হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে উড়ানের এক জমজমাট পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের পর্বের বিস্তারিত আমি আলোচনা করতে চলেছি। গল্পের শুরুতেই তো আমরা দেখতে পাচ্ছি যে অরিন্দম চট্টরাজ পুরো বাজারের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। মহারাজ তো গেছে বাঁচাতে, কিন্তু মহারাজকে উল্টে মাথায় মেরে ঘায়েল করে দেয়। তবুও কিন্তু মহারাজ ঘায়েল হয় না। মহারাজ সমানে পূজাকে ডেকে যাচ্ছে, আশেপাশে লোককে ডাকছে, আর অরিন্দমকে আটকানোর পুরো চেষ্টা করছে। কিন্তু অরিন্দম আর কি গুন্ডাদেরকে বলে যে ওকে আরো মার, আরো মার। এই করে কিন্তু মহারাজের মাথাতে আবারও মারতে থাকে গুন্ডারা। মহারাজ তো আর পারছে না। কিছুক্ষণ পর আবারও মহারাজ দেখা যাচ্ছে যে পেছন থেকে ধরে ফেলছে অরিন্দমকে। যে অরিন্দম বলছে যে আমাকে বাঁচা, আমাকে ধরে ফেলেছে, আমাকে বাঁচা। তখন কি করে, ওখানকার লোকজন সবাই চলে আসে হাওয়া হাওয়া করতে করতে, যে তাদের সমস্ত কিছু পুড়ে গেল। আর এই দেখে গুন্ডারা পালিয়ে যায়। অরিন্দম বলছে তোদেরকে আমি টাকা দিয়ে রেখেছি, আর তোরা আমাকে না বাঁচিয়ে পালিয়ে গেলি, তোরা আমাকে বাঁচা ওর হাত থেকে। গুন্ডাগুলো তো অলরেডি পালিয়ে গেছে। মহারাজ ওই অবস্থাতেও কিন্তু তাকে চেপে ধরে রেখেছে, আর একটা আবার মারে। মেরে একদম ডাইরেক্ট মন্দিরে গিয়ে ছুটে পড়ে অরিন্দম। মহারাজ তো কিছুতেই ছাড়ে না তাকে। মহারাজ সবাইকে ওই ঘায়েল অবস্থাতেই বলছে যে জল আনো, জল ঢালো, পুলিশকে খবর দাও, দমকলকে খবর দাও। ওই অবস্থাতে বলে যাচ্ছে, কিন্তু মাথার ব্যথাতে কিন্তু মহারাজ পারছে না, কারণ তার মাথাতে কিন্তু অনেক কটাই বাড়ি মারা হয়েছে। এদিকে অরিন্দম বলে যাচ্ছে পারবে না, শেষ রক্ষা করতে কিছুতেই পারবে না। এদিকে পূজা তো বাড়িতে লক্ষ্মী পুজো জোগাড় করছে, আর এদিকে চিন্তা করে যাচ্ছে যে মিস্টার মাথা গরম এখনো কেন আসছে না। শিব সমানে ফোন করে যাচ্ছে। ওদিকে মহারাজের বাবাও অপেক্ষা করে যাচ্ছে, কিন্তু আসছে না। পূজা তো খুব চিন্তায় পড়ে গেছে। চিয়া বলছে চিন্তা করো না, অ্যাংরিম্যান ঠিক চলে আসবে। পূজা বলছে এবার তো আমার খুব ভয় করছে, এত দেরি তো ও করে না। এদিকে চিয়ার মা ফোন করেছে চিয়াকে। চিয়া ফোনটা রিসিভ করতে তার মা বলে তোমার পাপা কি ওখানে আছে? চিয়া বলে কই না তো, এখানে তো নেই। কেন, বাড়ি ফেরেনি? বলে না, তোমার পাপা এখনো বাড়ি ফেরেনি। পূজা তো চিন্তায় পড়ে যায় যে ওদিকে অরিন্দম চট্টরাজ উনিও বাড়ি ফেরেননি চিয়ার বাবা। তাহলে কি মিস্টার মাথা গরমের বাড়ি না ফেরার পেছনে এর কোনো যোগসূত্র আছে? এদিকে চিয়ার বাবার কথা কিন্তু বারবার করে মাথায় ঘুরছে পূজার, যে বাজারটা বাঁচিয়ে রেখো। মহারাজ এসে আবারও অরিন্দমের কলার ধরে নেয়। ওদিকে লোকজন তো জল দিয়ে নেভানোর চেষ্টা করছে, দমকলকেও ফোন করেছে। অরিন্দম বলছে দেখো দেখো, চারপাশটা পুড়ছে, দেখো শেষ রক্ষা হলো না, মন্দিরকেও বাঁচাতে পারবে না। মহারাজ বলছে মন্দিরের কিচ্ছু হবে না, বাজার বাঁচাও, জল দাও, এই বলে চিৎকার করে যাচ্ছে মহারাজ। অরিন্দম বলছে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, আর তুমি কিচ্ছু করতে পারবে না। এই বলে অরিন্দম কিন্তু খুব হাসছে। মহারাজ বলছে গরিব মানুষের চোখের জল অনেক দামি, এর দাম আপনাকে দিতেই হবে, বলে অরিন্দমকে আবারও মারে। ব্যাটারি বলছে মহারাজকে যে আমি পুলিশে খবর দিয়ে দিয়েছি। মহারাজ তখন অরিন্দমকে বলছে এবার আপনাকে শ্রীঘরে যেতে কেউ বাঁচাতে পারবে না, এবার আপনাকে শ্রীঘরে যেতেই হবে। অরিন্দম বলছে কি শ্রীঘর? কে আটকে রাখবে আমাকে? কার এত বড় ক্ষমতা যে অরিন্দম চট্টরাজকে আটকে রাখবে? মহারাজ বলছে সবাই ঘুষখোর নয়। অরিন্দম বলছে হয় হয়, প্রত্যেকে বিক্রি হয়, সবার দাম ধার্য করা আছে। মহারাজ রেগে গিয়ে বলছে আপনি ভ্রান্ত ধারণা পোষণ করেন, এই জগতে সবাই বিক্রি হয় না। অরিন্দম বলছে তোমার ভুল ধারণা, মনে রেখো তোমারও একটা দাম আছে, সেই দাম পেলে তুমিও বিক্রি হয়ে যাবে। মহারাজ বলছে আপনি তাতে গোহারা হেরে যাবেন। অরিন্দম তা হা হা করে হেসেই যাচ্ছে। যারা তো চিন্তা করেই যাচ্ছে, বলছে বাবা চলুন না বাইরে গিয়ে দেখি, আমার খুব চিন্তা হচ্ছে। তখন দেখা যাচ্ছে আশ্চর্য মা পূর্ণিমা এখনো ছেলের জন্য টোন কেটে যাচ্ছে। সোমনাথ বলছে এত চিন্তা করার কি আছে, একটু থেমে যাও, ঠিক চলে আসবে। তখন চিয়া বলছে বাইরের এনিমির কিসের দরকার যখন বাড়ির মধ্যে এনিমি থাকে। শিব বলছে এরকম বেকার চেষ্টা না করে নিজের বাবাকে ফোনে ট্রাই করো না, বলে সেটাই তো করে যাচ্ছে, কিন্তু ফোনে পাচ্ছি না। পূজা বলছে এইভাবে বেকার চেষ্টা করলে হবে না, আমাদেরকে বেরোতে হবে। পূজা শিবকে বলছে চলো আমরা বেরোই। ঠিক সেই সময় পূজার ফোনে অনির ফোন আসে। তখন পূজা শ্বশুরমশাই বলছে ধর ধর ফোনটা ধর। পূজা যখন ফোনটা রিসিভ করে, অনি বলছে এখানে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে, পুরো শ্মশান হয়ে গেছে, মন্দির চত্বর দোকানপাট সবকিছু, তুই তাড়াতাড়ি আয়। এটা শুনে তো পূজা পুরো চিৎকার করে ওঠে, না বলে যে না এটা হতে পারে না, কি করে আগুন লাগলো। এই কথা শুনে বাড়ির সবাই অবাক হয়ে যায়। তখন বলছে আমি কিচ্ছু জানি না, তুই তাড়াতাড়ি আয়, বলে ফোনটা কেটে দেয় অনি। এদিকে মহারাজের কথা জিজ্ঞাসা করতে দেখে ফোনটা অলরেডি কেটে দিয়েছে। কিন্তু পূজা দৌড়ে যায়, আর পূজার পেছন পেছন সবাই যায়। এদিকে পূর্ণিমা চিন্তা করছে যে আগুন কি করে লাগলো। সোমনাথ বলছে তাই তো, ওখানে আগুন কি করে লাগলো মা? বলে সেটাই তো প্রশ্ন, আগুনটা লাগালো কে আর কেনই বা লাগালো? এদিকে তো ব্যাটারি পুলিশকে ডেকে নিয়ে চলে এসছে, পুলিশকে সবকিছু দেখাচ্ছে আর কি। পুলিশ তো দেখছে এখানে ভয়াবহ অবস্থা, সব পুরো পুরো ছাই হয়ে গেছে। ওদিকে দেখছে পুলিশ যে মহারাজ অরিন্দম চট্টরাজকে কলার ধরে নিয়ে বসে রয়েছে। তখন বলে কি ব্যাপার মহারাজ, তুমি ওনার কলার ধরে বসে আছো কেন, কি অবস্থা এখানে? তখন বলছে জিজ্ঞাসা করুন, পাপির পাপের ঘরে এবার পূর্ণ হয়েছে। বলে কি, উনি জানেন নাকি যে কে এটা আগুন লাগিয়েছে? তখন মহারাজ বলে নিজের দুষ্কর্মের কথাটা বোধহয় নিজের মুখে বলতে পারছেন না, আগুনটা উনি লাগিয়েছেন। তখন অরিন্দম বলছে কি যাতা কথা বলছো, ওই উন্মাদ হয়ে গেছে, নিজে আগুন লাগিয়ে এখন উদর পিণ্ডি বুদর ঘাড়ে দেওয়ার চেষ্টা করছে। মানে অরিন্দম এবার দোষ চাপিয়ে দিচ্ছে মহারাজের গায়ে।
কিন্তু মহারাজ আগেই বলেছে যে অরিন্দম আগুনটা লাগিয়েছে। পুলিশ তো অবাক হয়ে যাচ্ছে এদের কথাবার্তা শুনে। এদিকে পূজারা কিন্তু সেখানে পৌঁছে গেছে। পূজা গিয়ে দেখে যে তার দোকান পুরো পুড়ে ছাই, আর কোনো কিচ্ছু বেঁচে নেই। পূজা তো পুরো চিৎকার করে ওঠে, কাঁদতে আছে হাউমাউ করে। তখন সেখানে পূর্ণিমারাও চলে আসে। চারপাশের অবস্থা দেখে তো সবাই অবাক। পূজা তো বলছে যে আমার সব শেষ হয়ে গেল চিয়া, আমার সব শেষ হয়ে গেল। পূজার ভাই বলছে আমরা সর্বশান্ত হয়ে গেলাম। মহারাজ পূজার কাছে যায়, পূজার কাছে গিয়ে পূজাকে সামলানোর চেষ্টা করে। পূজা বলছে সবকিছু শেষ হয়ে গেল, আমার সবকিছু শেষ হয়ে গেল। মহারাজ বলছে আমি পারলাম না তোমার দোকান রক্ষা করতে, আমি অনেক চেষ্টা করলাম কিন্তু পারলাম না। ওদিক থেকে অরিন্দম পেছন থেকে আসে, বলে রক্ষকই ভক্ষক কন্যারত্ন। পূজা মহারাজকে বলছে উনি কি বলছেন, হ্যাঁ উনি কি বলছেন? অরিন্দম বলছে যা বলছি সত্যি বলছি, তোমার স্বামী হলো আসামি। পূজা তো অবাক হয়ে মহারাজের দিকে তাকাচ্ছে। মহারাজ না না বলছে। অরিন্দম বলছে এই মহারাজ হচ্ছে একটা আস্ত শয়তান, উন্মাদ। অরিন্দমের কথা শুনে তো মহারাজের পরিবারও অবাক হচ্ছে। মহারাজ তো হাসছে, হেসে বলছে বাহ, দারুণ অ্যাক্টিং করছেন তো আপনি, দারুণ অ্যাক্টিং করতে পারেন। পুরো বাজারটাকে জ্বালিয়ে দিয়ে এখন অ্যাক্টিং করছেন। এদিকে ওখানকার মানুষজন দেখা যাচ্ছে পুরো হুমড়ি খেয়ে পড়েছে। পুলিশ সামলানোর চেষ্টা করছে। ওরা বলছে যারা অপরাধ করেছে তাদেরকে আমাদের হাতে তুলে দিন, তুলে দিন আমাদের হাতে, আমরা দেখে নেব তাকে যে কে এই অন্যায়টা করেছে। তারা খুব রেগে গেছে আর কি জনতা, কারণ তাদের সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, তাদের সর্বস্ব শেষ করে দেওয়া হয়েছে, তাদের রুজি রোজগার পুরো কেড়ে নেওয়া হয়েছে। স্বাভাবিক তারা তো রেগে যাবেই। অরিন্দম তখন লোকজনকে বলছে চুপ করুন, আমি কিছু করিনি। মহারাজ বলছে হ্যাঁ আপনি করেছেন, এতগুলো গরিব মানুষের চোখের জল ঝরিয়েছেন, আপনি সবটা করেছেন, সবটা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছেন আপনি। অরিন্দম বলছে এই মহারাজ চুপ করো, একদম মিথ্যা কথা বলার চেষ্টা করবে না, যা করার তুমি করেছো। অরিন্দম একবার মহারাজের নামে দোষ চাপাচ্ছে, মহারাজ একবার অরিন্দমের নামে দোষ চাপাচ্ছে। মহারাজ বলছে ধর্মের কল কিন্তু বাতাসে নড়ে, আপনি জানেন তো, মায়ের কোপে পড়বেন আপনি, মায়ের কোপে। এরকম ভাবে আঙ্গুল দেখিয়ে বলছে অরিন্দম চট্টরাজকে। মহারাজ বলছে না না, শুধু আপনি নন, আপনার গোটা পরিবার পড়বে। মায়ের মন্দির জ্বালানোর চেষ্টা করেছেন আপনি, মায়ের কোপ থেকে আপনাকে আর আপনার পরিবারকে কেউ বাঁচাতে পারবে না। অরিন্দম বলছে যা বলার তুমি আমাকে বলো, আমার পরিবারকে এখানে মাঝখানে টেনে আনবেন না। মহারাজ বলছে না না, এখানে আমার টেনে আনার কোনো প্রশ্নই নয়। আপনি মায়ের মন্দির চত্বর, মায়ের মন্দির চত্বরের বাজার সবকিছু পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন, সবকিছু পুড়িয়ে ছাই করে দিয়েছেন। তো মা আপনাকে ছেড়ে কথা বলবে না, মা আপনাকে এই শাস্তি দিয়েই ছাড়বে। তখন রুমেলা চলে আসে, যে কি হয়েছে, তুমি কি বলছো এসব? বলে দেখো না মহারাজ কি বলছে, বলে আমার গোটা পরিবার নাকি মায়ের কোপে পড়বে। তো আমার মেয়েটার তো কোনো দোষ নেই বলো। মহারাজকে বলছে আমার মেয়ে তো তোমাদের বাড়ির ছোট বউ, তাহলে তোমরাও কোপে পড়বে। মহারাজ বলছে আবারও বলছি কিন্তু মায়ের রোষে পড়বেন, একদম পুরো পরিবার মায়ের রোষে পড়বেন। বলে মায়ের সিদ্ধেশ্বরী মন্দিরে আপনি হাত দিয়েছেন, ওই হাত দুটো না আপনার খসে পড়ে যাবে। অরিন্দম তো মহারাজের কথা শুনে অবাক হচ্ছে, সাথে রুমেলাও। এদিকে তো পুরোহিত মশাই বলছেন যে এ কি হয়ে গেল, এ কি আশ্চর্য ঘটনা ঘটে গেল। মা তুমি পাপীদের শাস্তি দিও, যারা এই পাপ কাজ করেছে তাদের তুমি শাস্তি দিও। পুরোহিত মশাই সমানে বলে যাচ্ছে। মহারাজ বলছে যে আমাদের মা সিদ্ধেশ্বরী খুব জাগ্রত, আজ পর্যন্ত যে এই মন্দিরে নজর দিয়েছে তাদের সর্বস্ব ধ্বংস হয়েছে। পাপীদের স্থান নরকে চট্টরাজ, আর পাপীদের পরিবারও নরকেই যায়। রুমেলা তো মহারাজের এই কথাবার্তা শুনে যথারীতি ভয় পাচ্ছে। ওদিকে চিয়াও কাঁদছে। মহারাজ বলছে যে এই মা আপনাকে শেষ করে দেবে। তখন অরিন্দম নিজের মুখে সব স্বীকার করে নেয়, বলে কি তুমি মন্দির মন্দির করছো, আমি তো এই মন্দিরটাতে আগুন লাগাতে চাইনি, আমি চেয়েছিলাম এই পুরো বাজারটাকে শেষ করে দিতে। আর ব্যাস নিজের মুখে নিজের একদম পাপের মানে পাপটাকে স্বীকার করে নেয়। সবাই তো এটা শুনে অবাক হয়ে যায়। মহারাজ তো হাসছে, চিয়াও অবাক হয়ে যায় তার বাবার এই পাপ কর্মের কথা শুনে, আর মহারাজের পরিবারও। অরিন্দম বলছে আমি চেয়েছিলাম তোমার আর পূজারিনীর সর্বনাশ। সামনেই কিন্তু ইন্সপেক্টর রুদ্রও দাঁড়িয়ে আছে, সবটাই শুনছে। অরিন্দম তো বলেই চলেছে, তার কিন্তু কোনো হুঁশ নেই যে সে তার মুখ থেকে কোন কথা বের করছে। মহারাজ তো হাসছে আর অরিন্দমের দিকে তাকিয়ে আছে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হবে আবার আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। আর আজকের পর্ব যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করতে কেউ ভুলবে না। আর পর্বের বিস্তারিত দেখতে চাইলে অবশ্যই তোমাদেরকে যথাযথ সময়ে স্টার জলসার পর্দায় চোখ রাখতে হবে। তাহলে ভালো থেকো সবাই, দেখা হবে আগামীকালকে। ততক্ষণের জন্যে টাটা।